আজকে আমি আবারও আমার এই এক বিছানা মেকআপ নিয়ে বসে পড়েছি। তার সাথে কিন্তু নিয়েছে একটা সুন্দর লাল সাদা শাড়ি আর কিছু গয়না। আজকে আমি দুর্গাপুজোর অষ্টমীতে ঠিক কেমন ভাবে সাজবো সেই লুকটাই ক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে কিন্তু আমি বাড়িতে নিজেও শাড়ি পরেছিলাম, আর আমাকে বাড়ির এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, কারণ আমি বাড়িতে শাড়ি পরলে আমার বর দেখতে খুব পছন্দ করে। যাই হোক, সবার ফার্স্টে কিন্তু আমি ভালো করে মুখটা ধুয়ে এসেছি। সবার ফার্স্টে কিন্তু আমি অ্যাপ্লাই করবো আমার ময়শ্চারাইজার, আর আমি ইউজ করি কিন্তু ভিকো। তোমরা অনেকে জানতে চেয়েছো দিদি ভাই তুমি কি ইউজ করো। আমি শুধু ভিকো ইউজ করি, আর শীতকালে আসলে বোরোলিং ইউজ করি। আমি সেটাই ময়শ্চারাইজার হিসেবে চালিয়ে দিই যখন মেকআপ করি। এবার আমি আমার প্রাইমার দিয়ে দেখো কি শুরু করেছি, একটুও বেরোতে চায় না, এতটা শক্ত। তোমরা একটা আমাকে ভালো প্রাইমারের সাজেশন করো তো, তাহলে আমি একটা ভালো প্রাইমার কিনবো। তারপরে কিন্তু আমি এখানে আমার ফাউন্ডেশন নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমি ফাউন্ডেশন এরকম টিপের মতো সারা মুখে ছোট 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 করে লাগিয়ে নিয়েছিলাম, আর নাকের মাঝখান দিয়ে পুরো মনে হচ্ছিল যে আমি তিলক পড়েছি। যাই হোক, এখন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে কিন্তু এটা ব্লেন্ড করে দেবো, কারণ ব্লেন্ড যদি ভালোভাবে না করা হয় তাহলে একদম ভালো লাগে না, মেকআপটা ঠিকভাবে বসেও না। তোমরা আমাকে কিন্তু আমার স্কিন টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন ভালো দেখে সাজেস্ট করতে পারো, তাহলে আমি এটা কিনবো। কারণ এই ফাউন্ডেশন আমি সেই ছোট্টবেলা থেকে ইউজ করছি, আর নতুন নতুন অনেক বেরিয়েছে, বাট আমার স্কিন টোন অনুযায়ী আমি কি কিনবো আমি নিজে বুঝতে পারি না। যাই হোক, আমার এখন দেখো মেকআপটা ভালো করে দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার হচ্ছে আমার এই মোটা মোটা ফোলা ফোলা গালগুলো একটুখানি সরু সরু চিকনা চিকনা করতে হবে, তার জন্যই কিন্তু আমি এই কন্ট্রোরটা ইউজ করছিলাম। তার সাথে আমার নাকটা ভালো একটুখানি সুন্দর করি, তাই নাকেও কিন্তু একটুখানি অ্যাপ্লাই করেছিলাম। দেখো এটাকে এখন ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আমি আগে না পাউডার ইউজ করতাম, বাট এখন আমি এই ক্রিমটাই ইউজ করছি, বেশ ভালোই নিয়ে চলে এসছে একটা চিকি চিকি বক্স, তার মানে হচ্ছে আইশ্যাডো প্যালেট। আর এটার নাম হচ্ছে RL বিউটি। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আগের ভিডিওতে যে তোমার আইশ্যাডো প্যালেটটার নাম কি বলো। তো দেখো এর মধ্যে কিন্তু অনেক শেড রয়েছে, তার সাথে অনেক চিকি চিকি শেডও রয়েছে, তার সাথে আইব্রো করার জন্য শেড ছিল, আবার অনেক লিপস্টিক ছিল, তার সাথে এই সাইডে কম্প্যাক্ট পাউডার আর ফাউন্ডেশনও ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ আমার তো মোটামুটি এটা বেশ ভালোই লাগে, কাজ চলে যাওয়ার মতো। কিন্তু এখন আমি এখান থেকে ভাবছি যে একটুখানি আইব্রোটা করব, বাট আইব্রো করার জন্য তো আমার ব্রাশ লাগবে। আর এখানে দেখো এই মেকআপ বক্সে একটা ছোট্ট ব্রাশ ছিল, এটা দিয়ে যে আমি কি করে আইব্রো করবো আমি তো বুঝতে পারছিলাম না। সেই কবে থেকে বরকে বলছে আমাকে মেকআপের কিছু জিনিসপত্র কিনে দাও আর কটা ব্রাশ এনে দিও আমার জন্য, বাট ও তো আমাকে মেকআপ ব্রাশও কিনে দিচ্ছে না, বিউটি ব্লেন্ডারও কিনে দিচ্ছে না, তার সাথে তো মেকআপের জিনিস ছেড়েই দাও, কিনেই দিচ্ছে না কিছুতে। বলছে বিয়েতে তত্ত্বে যে যে জিনিসগুলো পেয়েছো ওগুলো আগে শেষ করে ফেলো, তারপর তোমাকে আবার নতুন করে কিনে দেবো। কি বলবো আমার এই দুঃখের কথা বলো তো। তাই আমি কিন্তু আমার আইব্রোটা আর করিনি, কারণ আমার আইব্রো বেশ সুন্দরভাবেই ফ্লাপ করা রয়েছে। তারপরে একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করছিলাম ব্রাশ দিয়ে, কিন্তু আমার মনে পড়ে গেল ছোটবেলায় আমি যখন ডান্স স্কুলে যেতাম, যখন পরীক্ষা হতো তখন মা না ঠিক এইভাবেই আমাকে সাজিয়ে দিত। তো আমি মায়ের মতো করার চেষ্টা করছিলাম, আর তখন মা সাজিয়ে দিত, তখনকার লুকটা বেশ ভালোই লাগতো। বাট এখন যদি ওরমভাবে কেউ সাজে না তাহলে লোকে হাসবে। যাই হোক, এখন আমি কিন্তু আইশ্যাডোটা অ্যাপ্লাই করছিলাম, আর অনেকে আমাকে বলেছে হাত দিয়ে কেন করো, ব্রাশ ইউজ কেন করো না। ব্রাশ তো আমার পর কিনে দিচ্ছে, আমি কিভাবে ব্রাশ দিয়ে ইউজ করবো বলো তো, তার জন্য আমার হাতই কাফি। আমি হাত দিয়ে কিন্তু একটা সুন্দর আইশ্যাডো করে ফেলেছি, দেখতেই পাচ্ছ একটু ইয়েলো ইয়েলো আর একটু পিঙ্ক পিঙ্ক শেড রেখেছিলাম। আইশ্যাডো কমপ্লিট হতে না হতে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু এখানে আমার ব্লাউজটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি একা একা হুক লাগাতে পারবো না। বর এসেছিল তাই ওকে বলেছিলাম একটু হুকটা লাগিয়ে দিয়ে যাও। যাই হোক, এখন কিন্তু আমি আমার মুখটা একটু পিঙ্ক পিঙ্ক করার জন্য একটুখানি ব্লাশ করছিলাম, দেখতেই পাচ্ছ। আর আমি যখন কোথাও যাই না তখন জাস্ট মুখে একটুখানি ময়শ্চারাইজার দিই আর একটুখানি ব্লাশ করি, আইলাইনার দিই, চলে যায়, আর কোনো মেকআপ করি না। বাট যেহেতু একটুখানি অষ্টমী পুজো দেব, আর তার সাথে এবার নতুন বিয়ে হচ্ছে, একটুখানি না সাজুগুজু করে গেলে হয় নাকি বলো তো, একটুখানি দেখাতে হবে না সবাইকে। তো তারপরে দেখো আমি কিন্তু এবার এই কঠিন কাজটা করছিলাম, সব থেকে ভয়ঙ্কর কাজ যেটা, সেটা হচ্ছে আইলাইনার পরা। তাও আমি আজকে ভেবেছিলাম যে আইলাইনারটা আমি ফোন দেখেই পরবো, তো আমি ফোনের ক্যামেরা দেখেই কিন্তু আইলাইনারটা পরছিলাম। আজকে কিন্তু আমি কোনো আইনে ইউজ করিনি, আর দেখি বেশ ভালোভাবেই পরেছিলাম, তো বেশ ভালোই লাগছিল। তারপরে আর সাহস দেখাইনি এক চোখে পরার পরে, তারপরে কিন্তু আমি আয়না দেখে এখানে আইলাইনার, মাস্কারা আর কাজল পরে চলে এসেছি। তো আমার মতো যাদের কাছে প্রচুর ভরি ভরি মেকআপ নেই, একদম অল্প সামান্য কিছু আছে, সেগুলো দিয়েই কিন্তু তোমরা নিজেরাই এরকম সুন্দরভাবে সেজে গুজে
করলে রেডি হয়ে যেতে পারবে। দেখো এখন কিন্তু আমি এই যে হাইলাইটারটা ইউজ করব, এটা তো একদমই মানে বসতেই চায় না, উঠতেই চায় না, একটুও ভালো না। তাও তো আমি ঘষে ঘষে একটুখানি হাইলাইট করেছি, আর তারপরে আমি ভাবলাম একটু চোখের কোনায় একটুখানি হাইলাইট দিয়ে, অনেকে বেশ করে, বাট ওটা দিতে গিয়ে হাত দিয়ে দেখো বেশি পড়ে গেছিলো, কি আর করা যাবে। তারপরে আমি একটুখানি আইব্রোর ওখানে করে নিচ্ছিলাম সুন্দর করে। আর আমার লুকটা পুরোটা কমপ্লিট হলো, তোমরাই বলবে যে কেমন হয়েছে। একদম কম মেকআপ দিয়ে মেকআপ করেছি, আমি তো আর প্রফেশনাল নই যে একদম প্রফেশনাল ভাবে মেকআপ করব। পরে কিন্তু আমি আজকে চয়েস করলাম যে লাল লিপস্টিক পরবো, যেহেতু অষ্টমী পুজো আর লাল সাদা শাড়ি পরবো, তাই ভাবলাম যে আমি লুকটা একটু রেডিশের মধ্যেই রাখি। নিউড কালার আমি রাতের বেলার জন্যই রেখে দেবো। দেখো তাই কিন্তু আমি লাল কালার লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম, তার সাথে একটা ছোট্ট টিপ বলে আমার মুখটা কতটা চেঞ্জ হয়ে গেল, তাই না? আর এবার আমি চলো একটুখানি শাড়িটা পরে আসি। তো আমি আজকে দু রকমভাবে শাড়ি পরে ট্রাই করব। ফার্স্টে আমি এই আট পৌড়ে করে পরছিলাম যে আট পৌড়ে করে পরলে কেমন লাগে। তো শাড়িটা আমি পরার পরেই কিন্তু একটুখানি গয়নাগাটি পরে সেজেগুজে নিয়েছি, যেহেতু নতুন বিয়ে হয়েছে, একটুখানি গয়নাগাটি না পরলে কেমন দেখায়। আর জানো তো আমার না খুব ইচ্ছে ছিল যে বিয়ের পরে অষ্টমী পুজো দেবো, এরকম আট পেরো করে শাড়ি পরে গা ভর্তি গয়না থাকবে, দেখতেই কতটা সুন্দর লাগবে, তাই না? দু তিনজন মহিলা দেখে আমাকে কমেন্টস করেছিল এরকম শাড়ি পরে ভিডিও করি বলে আমি নাকি গাইয়া। তো শাড়ি পরলেই কি সে গাইয়া হয়ে যায়, আর জিন্স টপ পরলেই কি সে মডার্ন হয়ে যায়? এটা আবার কোন ধরনের ভাবনা চিন্তা, বাবারে বাবা। তো যাই হোক, তোমরা মনে হয় একটু বেশি মডার্ন, তাই কেউ শাড়ি পরলে তাকে গাইয়া বলো, বাট আমার তো শাড়ি পরতে বেশ ভালোই লাগে। আর দেখো আমি কিন্তু আর একটা স্টাইলে শাড়ি পরে চলে এসেছি, নর্মাল যেভাবে সবাই শাড়ি পরে। তো তোমরাই আমাকে কমেন্টস করে জানিও যে এই দুই টাইপের শাড়ির মধ্যে তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগছে, এইভাবে না আট পিরো করে। আর আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তার সাথে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, কমেন্টস করে দেবে। আর নেক্সট কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। আর তোমরা অষ্টমী পুজোয় কেমন ধরনের শাড়ি পরবে আমাকে সেটাও কিন্তু কমেন্টস করে জানিও।